কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন নীতি নিলেন। কি সেই নীতি? এই নতুন নীতিতে এবার তিনি হাড়ে কাঁপুনি ধরিয়ে দেবেন। শনাক্তকরণ করো, তারপর বাদ দাও, আর তারপর যেখান থেকে এসেছে সেখানে ফিরিয়ে দাও। অনুপ্রবেশকারীরা সাবধান, তার কারণ এবার পগার পার। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করতে এলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। তার কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন নীতি নিলেন। কি সেই নীতি? নীতির নাম 3D নীতি। একদম এই নতুন নীতিতে এবার তিনি হাড়ে কাঁপুনি ধরিয়ে দেবেন। এই নতুন নীতির মধ্যে কি রয়েছে চলুন আজকে দাদা দিদির রাজনীতিতে তা নিয়েই জানা যাক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে সেখানেই তিনি এই 3D নীতির কথা বললেন, যার মধ্যে রয়েছে ডিটেক্ট, ডিটেনশন এবং সেই সঙ্গে ডিকোডিং। অর্থাৎ শনাক্তকরণ করো, তারপর বাদ দাও, আর তারপর যেখান থেকে এসেছে সেখানে ফিরিয়ে দাও। বুঝতেই পাচ্ছেন কি নিয়ে বলছি। অনুপ্রবেশকারীদের জন্য এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন নীতি 3D নীতি। আর জানিয়ে তিনি এবার বলেছেন যে এবার এই 3D নীতির মাধ্যমেই যাবতীয় যা কিছু করার হবে। আমরা জানি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে এবং তারপরেই কিন্তু এই সময় পর্যায়ের মধ্যেই জনগণনার দিকে নজর। অমিত শাহ একটি বিশেষ পর্যবেক্ষণ থেকে তিনি বলেছেন যে একটা সময় আমাদের দেশে হিন্দু জনসংখ্যা ছিল 84%, মুসলিম জনসংখ্যা ছিল 9.8। কিন্তু পরবর্তী সময়ে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে এই মুহূর্তে হিন্দু জনসংখ্যা 79%, মুসলিম জনসংখ্যা 9.8 থেকে বেড়ে 14.2% হয়েছে। তার বিশ্বাস এর মধ্যে অনেকেই রয়েছেন যারা বাইরে থেকে এসছেন, পাকিস্তান থেকে এসছেন, বাংলাদেশ থেকে এসছেন, অনুপ্রবেশকারী তারা। আর তাদের জন্য এই 3D নীতির কথা বলছেন অমিত শাহ। এই 3D নীতির মাধ্যমে তাদেরকে শনাক্ত করা হবে এবং তারপর ভোটার তালিকা থেকে বাদ যাবেন তারা। বাদ যাওয়ার পর তারপর তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, তাদেরকে ফেরত পাঠানো হবে যেখান থেকে তারা এসেছিলেন সেখানে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে শক্ত হাতে বিষয়টাকে দেখতে চাইছেন, কারণ তিনি মনে করছেন যত উদাসীনতা কংগ্রেস আমলে ছিল সেই সময়ই অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি। এর জন্য তিনি দায়ী করেছেন কংগ্রেস জামানাকে। এই কংগ্রেস জামানাতে অনুপ্রবেশকারীরা হু হু করে ভারতবর্ষে ঢুকে পড়েছে। এবার সময় এসেছে এই বিজেপির জামানাতে 3D নীতির এফেক্টকে সামনে রেখে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে এবার অনুপ্রবেশকারীরা যাবেন কোথায়? একেবারে পগার পার। অন্তত অমিত শাহের এই স্ট্র্যাটেজি তো তাই বলছে। তিনি বলেছেন সব কিছু ঠিকঠাক থাকলেই এই 3D নীতি তিনি শুরু করে দেবেন জানুয়ারি মাস থেকে। গোটা দেশে এই 3D নীতি চলবে, যার ফলে অনুপ্রবেশকারী যারা তাদেরকে চিহ্নিত করার কাজ, ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কাজ এবং যেখান থেকে তারা এসেছিলেন সেখানে ফিরিয়ে দেবেন তারা। অমিত শাহ বলেছেন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি অনুপ্রবেশকারীরা এসেছেন, পাকিস্তান থেকেও আছে। এই চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে রয়েছে, তাই তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নতুন নীতির কথা ভাবনা চিন্তা করেছেন। স্ট্র্যাটেজি সাজানো, কৌশল সাজানো রয়েছে। অনুপ্রবেশকারীরা সাবধান, তার কারণ এবার পগার পার। যখন তখন যে কোনো দেশ থেকে এসে ভারতবর্ষে প্রবেশ করে সেখানে নিজেদের অধিকার না থাকা সত্ত্বেও অধিকার ফলিয়ে কার্যত এই যে স্ট্র্যাটেজি এটা আর চলবে না। আর তাই তো অমিত শাহ স্পষ্ট তার নির্দেশিকায় বলে দিয়েছেন, আর সেদিকেই এবার এগোচ্ছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক খুব তাড়াতাড়ি এই 3D নীতি কার্যকর করবে এবং এই 3D নীতি গোটা ভারতবর্ষে কার্যকর হবে, রাজ্য ধরে ধরে কার্যকর হবে। এবং প্রথমেই তো আগে অনুপ্রবেশকারী তালিকাটাকে প্রস্তুত করবে, ডিটেক্ট, শনাক্ত, তারপর বাকি যা হওয়ার হবে। ফলে একদিকে এসআইআরের সাঁড়াশি চাপ আর অন্যদিকে অমিত শাহের 3D নীতি
অনুপ্রবেশকারীরা যাবেন কোথায়, নাকি এখনই দেশ ছাড়তে শুরু করেছেন? দাদা দিদির রাজনীতিতে আজকের সাবজেক্টে, আজকের বিষয়ে এই বিষয়টাই আপনাদের সামনে আমরা আনলাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার মনে করিয়ে দিয়েছেন জনসংখ্যার কথা, এবং এই অনুপ্রবেশ নিয়ে এর আগেও আমরা নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, অমিত শাহ, বিজেপির শীর্ষ নেতাদের কথায় আমরা বারবার পেয়েছি এই অনুপ্রবেশ ইস্যু। আর সেই অনুপ্রবেশ ইস্যু এবার সরাসরি দেখবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। 3D নীতির প্রয়োগ প্রণালী কীরকম হবে আরও বিস্তারিত অমিত শাহ পরে বলবেন। আপাতত তিনি শুধু জানিয়ে রেখেছেন যে এই 3D নীতি এনে তারা ঠিক কী করবেন। শনাক্ত করো, বাদ দাও, আর অন্য দেশে পাঠিয়ে দাও, যেখান থেকে তারা এসেছিল সেখানে পাঠিয়ে দাও। ভারতবর্ষ আর কাউকে, আর কোনো অনুপ্রবেশকারীকে এইসব মানবে না, এটাই অমিত শাহের বক্তব্য। দাদা দিদির রাজনীতিতে আপাতত এ পর্যন্তই। তবে নিশ্চয়ই আর কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ, রাজ্য রাজনীতির খবর, দেশের খবর আপনাদের কাছে নিশ্চয়ই আমরা নিয়ে আসব। আপাতত এ পর্যন্তই। অবশ্যই আপনারা মতামত দেবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং কী ধরনের খবর আপনারা দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে দেখতে চাইছেন সেটাও জানাবেন। ধন্যবাদ।